সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল চন্দননগর পুলিশ কমিশনারের উদ্যোগে। প্যান ভেরিফিকেশনের জন্য ফোন ওটিপি দিতেই বন্ধন ব্যাংকে ফিক্সড ডিপোজিট ভেঙে 2,25,000 টাকা তুলে নিল প্রতারক। উত্তরপাড়ায় প্রতারিত বৃদ্ধ। প্রায় প্রতিদিনই এই রকম অনেক অভিযোগ জমা পড়ছে চন্দননগর সাইবার থানায়। মানুষ প্রতারিত হচ্ছেন। সাইবার অপরাধ কিভাবে হয়, কিভাবে সতর্ক থাকতে হবে, এই নিয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনে সাইবার সচেতনতা শিবির হয় আজ। চন্দননগর পুলিশ কমিশনারেট অমিত পি জাভালগি, ডিসিপি ঈশানী পাল, অর্ণব বিশ্বাস, এসপি ইসরাত জাহান, সুমন চট্টোপাধ্যায়, জয়ন্ত দাস, বিধাননগর থেকে সাইবার বিশেষজ্ঞ অজয় গাঙ্গুলি আসেন। স্টক মার্কেটে এখন কিভাবে প্রতারণা হচ্ছে, জিনিস কেনা বেচার অ্যাপ, হোটেল বুকিংয়ের নামেও চলছে প্রতারণা। ওটিপি না নিয়েই এপিকে ফাইলের লিঙ্ক দিয়েও চলছে প্রতারণা। ভিডিও কলে সেক্সটর্শনের অভিযোগ আসছে বিস্তর। অডিও ভিজুয়াল মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে সাইবার অপরাধ কিভাবে হয়, কি করে সাবধান থাকা যায় তা বোঝানো হয়। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, শহরের বয়স্ক মানুষ যারা, বিশেষ করে তারা অনেক সময় দেখা যায় যে সাইবার অপরাধের শিকার হচ্ছেন। তাদেরকে ফেসবুকের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে। কিছুদিন আগেই এমন একটি অভিযোগ এসেছিল আমাদের কাছে। এক বৃদ্ধ শিকার হয়ে 14 লাখ টাকা দিয়েছিলেন। আরও টাকার চাপ আসায় তিনি আত্মহত্যা করেন। সেই ঘটনার তদন্তে আমরা রাজস্থান থেকে একটি গ্যাংকে গ্রেপ্তার করি। তারপর থেকে আর এখানের অভিযোগ আসেনি। অনেকেই স্টক মার্কেটে ইনভেস্ট করেন, কিন্তু দেখা যায় সেবি অনুমোদিত ডি-মার্ট ছাড়াই এগুলো করে থাকেন। সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। মানুষকে সচেতন করার প্রয়োজন ছিল, তাই আমরা এই শিবির করেছি। বিধাননগর পুলিশের সাইবার বিশেষজ্ঞ অজয় গাঙ্গুলি বলেন, গুগলে গিয়ে কাস্টমার কেয়ারের নম্বর সার্চ করুন। ফট-স্টার এদিকে ফাইল পাঠিয়ে দেয়, সেটা ডবল ক্লিক করলেই ডাউনলোড হয়ে যায়। এর ফলে মেসেজ এবং কল ফরওয়ার্ড হয়ে যায়, যে কারণে ওটিপি ছাড়াই প্রতারণা করতে পারে। বিভিন্ন জায়গায় মোবাইল নম্বর দেওয়া হয়, সেখান থেকেও ডেটাবেস বিক্রি হয়। ফেসবুক বা সোশ্যাল সাইটে বন্ধু তাদেরই করা উচিত যারা পরিচিত। অপরিচিত কাউকে বন্ধু করা যাবে না। নিজের ছবি ছাড়ার ক্ষেত্রেও সাবধান হতে হবে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। গতকাল ঠিক 1:45 হবে, এরম 1:45 2টোর মধ্যে ফোন আসে। বন্ধন ব্যাংক থেকে প্যান ভেরিফিকেশান হচ্ছে বলে ওকে করেছে। আবার ওকে বলি ছবিটা পাঠা, ছবি পাঠিয়ে দিয়েছে। আর ওটিপি দিয়ে 2,25,000 টাকা একটা এফডি ছিল ভাঙিয়ে নিয়ে নিয়েছে। সেটাই তো ব্যাঙ্কে বলছি, ওরা আমরা সেটাই তো ব্যাঙ্কে বলছি যে ও এফডি ভাঙালো কী করে, ওর প্যান নাম্বারে এফডি ভাঙিয়ে নিল। আমি তো অবাক হয়ে যাচ্ছি, কি হয়তো ব্যাংকে এফডি রাখাও তো এখন মুশকিল হয়ে যাচ্ছে। যে আমরা প্যান ভেরিফিকেশান করছি, তুমি ছবিটা পাঠাও। আর তারপর আবার ওকে বলেছি কি ওটিপিটা বলো, ওটিপিটা বলে দিই, সেই সন্ধানে দিয়েছি 2,25,000 ব্যাংক বলছে 2,25,000। এই মাত্র আমার কালকে এইমাত্র জানতে পারলাম ব্যাংকে এখন এই টাইমে এলুম। আমার সন্ধ্যা একজন আমার ছেলে বলছে তুই ব্যাংকে এখন বলে তুই দিয়ে দে। তা আমি ওই জন্য আজকে জিজ্ঞেস করতে এলাম মোবাইল নাম্বারটা বলে। তখন বললো কাল তো আপনারা এবং আমাকেও বলেছিল, হ্যাঁ আমাকে মধুসূদন বলেছিল, আমি ঠিক ওটিপি দিইনি। আমি এখন ব্যস্ত আছি বলে আমি ছেড়ে দিয়েছি। আর ওকে ঠিক করে বই গিয়ে নিয়ে নিয়েছি। সেই হচ্ছে এই এরম যদি দিন আপনারা একটু প্রচার করুন। ব্যাংক, বন্ধন ব্যাংকে ওকে কোনোদিন বলেনি প্রচার করে যে আমাকে এরম বলবে না, বলে এমনি অনেক সময় এতে বলে, কিন্তু ব্যাংক কোনো দিন বলেনি ওকে যে ওটিপি দেবেন না, বা আমাদেরও বলেনি যে এরম বলেনি। যদি এরম না করে আমাদের ব্যাংকের উপর ভরসা হারিয়ে ফেলছি। বলুন, এখন আমার টাকাটা উদ্ধার করার ব্যবস্থা করুক। অভিযোগ জানাবো, এখন বললে অভিযোগ জানাবো। বারাকপুরে করছি, আমি আবেদন করবো আমার দুটো টাকাটা যাতে ফিরে পাওয়া যায়। নামেই ছিল হয়তো আজ ছিল। মেয়ের নাম হলো পিঙ্কি সাঁধুকা, আমি হলাম বাবা মধুসূদন সাঁধুকা। বলে একটা ওটিপি গেছে, ওটিপিটা শেয়ার করুন। যখনই ওটিপিটা শেয়ার করলেন আপনার অ্যাকাউন্টের টাকাটা কোনো একটা সরকারের অ্যাকাউন্টে ওটা চলে যাবে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওটিপি ওরা কিন্তু চাইছে, আর চাইলেও এখন অনেকে ধরুন অ্যাওয়ার হয়ে গেছে, আরে ওটিপি তো আমি দেবো না। সেই জন্য এখন যেটা হচ্ছে সেটা হলো যে আপনি যখন কোনো একটা কাস্টমার কেয়ার সার্চ করছেন,
নাম্বার, যে ধরুন ফোন করলেন যেটা কোনো কাস্টমার কেয়ারের, ও আপনাকে বললো যে আমার সিনিয়র আপনাকে ফোন করে, আপনার কোনো হোয়াটসঅ্যাপ আছে? বললো হ্যাঁ আছে। বললাম হ্যাঁ আছে, আমাকে একটা কাস্টমার কেয়ার .apk বলে একটা ফাইল পাঠিয়ে দেবে। ওটা যখন ক্লিক করলেন, যদি উবেরে সার্চ করে থাকেন উবের আসবে, হিটাচি হলে হিটাচি আসবে, ক্লিক করলেন ওখানে ফর্মের মতো রয়েছে, এটাকে সব কিছু দিয়েছে। এর ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, আপনার মেসেজ এবং কলটা ওটা ফরওয়ার্ড হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বার। যখনই ফরওয়ার্ড হয়ে গেল তার মানে কি ওকে আর চাওয়ার দরকার পড়লো না, ও তো ওই ফোনেতে আপনার ওটিপি এরকম একটা পেয়ে গেল, টাকাটা এটাও লেটেস্ট। কিভাবে হচ্ছে ধরুন একটি কেউ করেছে সেটা এটা দেখুন কোনোভাবে না কোনোভাবে হয়তো প্যান কার্ডের নাম্বারটা কোথাও করে দিয়েছে, এসবই মানে ট্রেন্ড তো এগুলো না দেখে ইনভেস্টিগেশন না করে বলা যাবে না যে কোন কার পরে কি হলো কিভাবে কি হলো। এটা হচ্ছে ইন জেনারেল যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কলটা ফরওয়ার্ড, এটা হচ্ছে করণীয় মানে কোনোভাবে করণীয় বলতে দেখুন কোনোভাবে কোনো এপিকে ডবল ক্লিক করা যাবে না, যেটা ইনস্টল হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে কোনো আননোন লিঙ্কে ক্লিক করা যাবে না, এটার জন্য আমি একটু আগেই বলে দিলাম যে কোথায় গিয়ে লিঙ্কটা ক্লিক করে নেবেন, এটা করতে হবে। এবং আননোন যদি বিভিন্ন জায়গা থেকে ধরুন দেখেন যে হোয়াটসঅ্যাপে কল আসছে, ওগুলো সব ভয়েস কল, কোনোভাবে এন্টারটেন করা যাবে না। ওকে, থ্যাংক ইউ। কোনো একটা আইডেন্টি তো পাচ্ছে ফরেস্টার, কিছু না কিছু আইডেন্টি নিশ্চয়ই পাচ্ছে ফরেস্টার, তারপরে তো কিছু করতে পারতো। নিশ্চয়ই তাই, আমি তো বললাম একটু আগে যে বিভিন্ন জায়গায় আপনি যে ফোন নাম্বার দিচ্ছেন, ধরুন আপনার কাছে ফোন আসছে মানে কি ডেটাবেস তো বিক্রি হয়, সেটা ফরেস্টারের কাছে যাচ্ছে, সেখান থেকে হচ্ছে। নাম্বারগুলো চিহ্নিত করা, যেমন প্লাস নাম্বার দিয়ে কোনো কিছু আসে, +91 হচ্ছে আমাদের মেনলি তো ইন্ডিয়ান নাম্বার। এবার +4, 5 যেগুলো দেখছেন ওগুলো ধরবেন না, একটাও আপনার এটি আমেরিকা থেকে কল করছে না, যাদের রিলেটিভ নেই তাদের বাদ দিয়ে আমি বলছি, সব ভয়েস কল মানে ভয়েস ওভার ইন্টারনেট বা নেট কল। ওকে, অজয় কান্ত, আমি সাইবার সিকিউরিটি। সাইবার অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করেছি, বিশেষ করে আমরা ফোকাস করেছি যারা চুচড়া শহরে এবং চন্দননগর শহরে যারা বয়স্ক লোক আছেন ওদেরকে এখানে ডেকে এনে ওদেরকে একটা সচেতন শিবির বলা যায়, এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করেছি। ওদেরকে বুঝিয়ে দিয়েছি কি কীভাবে স্টক মার্কেটে লোকজন এখানে চিট হচ্ছেন, আপনার ফেসবুকে যারা ফ্রেন্ডশিপ করছেন, সেক্সটর্শন কেসগুলো কী কেসগুলো আছে। আমরা বিভিন্ন অন্যান্য যে দপ্তর আছে পশ্চিমবঙ্গের ওখানকার ফ্যাকাল্টি মেম্বারদেরকে আমরা ইনভাইট করেছি। এটা আমি মনে করি কি এটা ভালো একটা স্টেপ হয়েছে। এছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি এবং নিউজ পেপারেও আমরা একটু সতর্ক করার চেষ্টা করব। মেন উদ্দেশ্য হচ্ছে কি সাইবার ক্রাইমের অ্যামাউন্ট এত বেশি আছে, এটা চুরি ডাকাতি হলে 1,00,000 2 লাখ টাকা, মোবাইল বা বাইক চুরি হলে 1,00,000 2 লাখ টাকার লস হয় মানুষের। আমরা ওগুলো এত সিরিয়াসলি নিচ্ছি, কিন্তু একটা সাইবার ক্রাইমে দেখছি কি লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা তো ডিটেকশন হচ্ছে কিছুটা সাকসেসফুল হচ্ছে, কিছু আমরা সব কেসগুলোই একটু সিরিয়াসলি নিচ্ছি। সময় লাগছে যতটা সাইবার ক্রাইম যে আছে গোটা দেশে বা আন্তঃরাষ্ট্রীয় একটা তার অ্যাঙ্গেল থাকে, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যদি লোকজনকে আমরা সতর্ক করে দিই তাহলে এই ক্রাইমগুলো অনেকটা কমবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে শিবির করেছি। স্যার এখনো পর্যন্ত 1 বছরে কত প্রতারণার অভিযোগ জমা পড়েছে, কত কোটি টাকা? দেখুন ব্যাপারটা হচ্ছে এই টাকা মাধ্যমে বলতে গেলে আমরা একটা কেসে আমরা দেখেছি এই 1 কোটি থেকে বেশি টাকা ওরা লস করেছে, এক কেসেই প্রায় 1.5 কোটি টাকা লস হয়েছে। আমরা 20,000 থেকে 30,000 টাকাও লস হয়েছে লোকেদের। এটা কিন্তু এর অ্যামাউন্টের কোনো মানে থাকে না, কারণ তদন্তের জন্য তো এটা ইম্পর্টেন্ট নেই, কিন্তু যারা লস করছে, যার স্যালারি হচ্ছে 10,000 টাকা, ও যদি 30,000 40,000 টাকা হারিয়ে ফেলে তো ওর জন্য তো বড়ো অ্যামাউন্ট আছে। যে রিটায়ার্ড লোক যে ইনভেস্ট করে ফেলেছে 50 লাখ টাকা, নিজের জিপিএফ ভেঙে বা এফডি ভেঙে যদি ইনভেস্ট করে থেকেছে, ওর জন্য কিন্তু বড় লস হয়ে যাচ্ছে। ওটা তো শেষ হয়ে গেছে, ওর টাকাটা যে আর্নিং ছিল হার্ড অ্যান্ড মানি ওটা তো চলে গেছে। সেই জিনিসগুলো আমরা খুব সিরিয়াসলি নিই, তদন্ত ঠিকমতো চলছে, প্রত্যেক কেসটা আমরা সুপারভাইজ করি। সাইবার আমাদের সাইবার যে উইং আছে, সাইবার ক্রাইমের যে ব্রাঞ্চ আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ওখানেও আমরা সাহায্য নিই। কিন্তু ডিটেকশন একটা আলাদা ব্যাপার আছে, লোকজনকে একটু সতর্ক করা কি আপনি এটা এখানে পা দেবেন না, এগুলোতে একটু সতর্ক থাকলে অনেক কটা প্রবলেমটা সলভ হয়ে যায়। কি ধরনের ক্রাইমগুলো হয় এ সমস্ত লোককে আমরা সতর্ক করার এটা চেষ্টা করি। देखिए हर एक केस में हम लोगों ने सेक्सटॉर्शन, जैसे एक उदाहरण देता हूँ कि सेक्सटॉर्शन सीपीसी इलाके में 2-3 बहुत बड़े केसेस हमारे सामने आए। हम लोगों ने उन लोगों को जो मेन लोग थे उनको हम लोगों ने राजस्थान से अरेस्ट किया।
अरेस्ट करने के बाद उसके बाद एक भी सेक्सटॉर्शन का केस यहाँ पे रिपोर्ट नहीं हुआ है। तो আমরা যে লোকটি যে মেন পান্ডা আছে ওদেরকে ধরেছি যারা সেক্সটর্শন কেসে, তারপরে একটাও সেক্সটর্শন কেস আমার সামনে আসেনি। তো এটা মেন লোককে ধরা কিন্তু খুব আমার চেষ্টা আছে। এটা বলতে পারি কি এটা ক্রাইমটা আমরা যারা করে ওদের উপরে আমরা নজর রাখবো। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।